বৃহৎ একটি খনি হতে পারে। এমনকি তারা নাকি এমনটাও সতর্ক করেছিল যে বেশি তেল তুলতে গেলে আশপাশের কয়েক মাইল এলাকা ধসে গিয়ে তেলের হ্রদে পরিণত হতে পারে। সত্যিই সেটা সফল হলে বাংলাদেশ হয়তো বিশ্বের বুকে একটি জ্বালানি সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারত। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। রহস্যজনক কারণে এক রাতের নোটিশে পুরো প্রজেক্ট বন্ধ করে দেওয়ার নির্দেশ আসে। বস্তা বস্তা সিমেন্ট, বিশেষ ধরনের কেমিক্যাল আর বালু ফেলে তড়িঘড়ি করে সেই খনির মুখ চিরতরে সিলগালা করে দেওয়া হয়। মজবুত কংক্রিটের ঢালাই দিয়ে এমনভাবে ব্লক তৈরি করা হয় যেন কেউ আর কোনোদিন ওই খনির ধারে কাছেও যেতে না পারে। কেন এই তাড়াহুড়ো? এলাকার মানুষের মুখে মুখে ফেরে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলেন প্রতিবেশী কোনো বড় দেশের ইশারায় এই প্রজেক্ট বন্ধ করা হয়েছিল, যাতে বাংলাদেশ জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে না পারে এবং আমদানির উপর নির্ভরশীল থাকে। আবার অনেকের মতে এই প্রজেক্ট বন্ধ করার পেছনে শত শত কোটি টাকার ঘুষ লেনদেনের মতো ঘটনা জড়িত ছিল। বিদেশি কোম্পানিগুলো নাকি বুঝতে পেরেছিল যে এই খনি চালু হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়বে, তাই টাকার পাহাড় ঢেলে তারা সংশ্লিষ্টদের মুখ বন্ধ করে দেয়। এই দাবিগুলোর কতটা সত্য আর কতটা গুজব তা আজ পর্যন্ত কোনো সরকার বা কর্তৃপক্ষ পরিষ্কার করে তদন্ত করেনি। আজও তল্লাতলা গ্রামে গেলে দেখা যায় সেই বিশাল কংক্রিটের ব্লক যা দিয়ে খনির মুখ সিল করা হয়েছে। এলাকার অনেক বাড়িতে এখনও টিউবওয়েল চাপলে যে পানি ওঠে তাতে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। পানি কিছুক্ষণ রেখে দিলে তার ওপর তেলের স্তর ভাসতে দেখা যায়। এই পানি খাওয়া তো দূরের কথা, সাধারণ গৃহস্থালির কাজে ব্যবহার করাও মুশকিল। মানুষ বাধ্য হয়ে দূর থেকে পানি এনে বা গভীর নলকূপ বসিয়ে কাজ চালাচ্ছে। এত কিছুর পরও কেন এই জায়গাটি নিয়ে নতুন করে কোনো গবেষণা কিংবা অনুসন্ধান হচ্ছে না তা এক বিরাট প্রশ্ন হয়েই থেকে গেছে। বগুড়ার গাবতলীর এই অমীমাংসিত খনির